আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আসলাম দৌলতপুর ইউনিয়নে। এখানে দৌলতপুর ইউনিয়নের পাশেই রথখোলা বাজারে আমার বড় ভাই মসজিদে চাকরি করে, এই জন্য বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য আসলাম। আপনারা সবাই যে রাস্তাটি দেখতেছেন, এই রাস্তাটি নতুন করা হয়েছে। এটি মনোহরদীতে যাওয়ার পথে এই রাস্তা অতিবাহিত করতে হয়। রাস্তাটি অনেক প্রসারিত হওয়ার কারণে অনেক গাড়ি মোটরসাইকেল বেপরোয়াভাবে চালানো হয়। প্রতিদিন বেপরোয়াভাবে হুন্ডা, সিএনজি এবং গাড়ি চালানোর কারণে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং মানুষের মূল্যবান জীবন শেষ হয়ে যাচ্ছে। তাই আমাদের সকলের উচিত এই রাস্তাটি দিয়ে নিয়ন্ত্রণভাবে গাড়ি চালানো। আমরা সবাই জানি, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই ঈদের ছুটিতে অনেক মানুষ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, ভ্রমণ করে এবং অনেক যুবক ভাইরা আছে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর কারণে তাদের মূল্যবান জীবন শেষ হয়ে যাচ্ছে। তাই আমার যুবক ভাইদেরকে বলবো, তোমরা সুন্দরভাবে হুন্ডা চালাইবা, নিয়ন্ত্রণভাবে তোমরা মোটরসাইকেল চালাইবা। তাহলে তুমি নিজেও নিরাপদ থাকবে, অন্য মানুষও নিরাপদ থাকবে। এই রাস্তাটি হচ্ছে দৌলতপুর ইউনিয়নে যাওয়ার রাস্তা। আপনারা সবাই জানেন, আমাদের চারিদিকের পরিবেশ শুধু সবুজ আর সবুজ, কিন্তু আমি দৌলতপুর ইউনিয়নের চারপাশ ঘুরে দেখতে পেলাম যে চারদিকটা খুবই সুন্দর এবং প্রকৃতির সৌন্দর্য দিয়ে চারিদিক ভরা। আমি চারদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে পেলাম। আসলে সব কিছু মিলে সৌন্দর্যের এক লীলাভূমি তৈরি হয়েছে দৌলতপুর ইউনিয়ন। আর মাঠে কিছু যুবকরা ফুটবল খেলতেছে বিকালবেলা। ঈদের ছুটিতে সবাই বাড়িতে, তাই সবাই এখানে ফুটবল খেলতেছে। আসলেই এই মুহূর্তটা অনেক আনন্দের। এই মসজিদটি হচ্ছে দৌলতপুর ইউনিয়নের রথখোলা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদে আমার বড় ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ায়। আমি আমার বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য আসলাম এবং এই মসজিদের ভিডিও করে রেখে দিলাম। আসলেই মসজিদটা অনেক সুন্দর। আপনারা যেই গেটটি দেখতেছেন, এই গেটটি হচ্ছে দৌলতপুর ইউনিয়ন পরিষদের গেট। এই গেটের পাশে আছে সৌন্দর্যের এক লীলাভূমি। দৌলতপুর ইউনিয়নের পাশেই অবস্থিত বিশাল এক নদী। এই নদীটির পানি এখন শুকিয়ে গেছে। নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে নদীটির সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে। আপনারা এখন দেখতেছেন যে নদীর পাশে একটা সুন্দর একটা সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে মানুষ এই নদীতে প্রবেশ করে। এখন আপনারা সবাই দেখতেছেন নদীটির চারিপাশে কোনো পানি নেই। যখন বর্ষাকাল থাকে তখন এই নদীটির মধ্যে পানিতে ভরপুর থাকে। এখন যেহেতু শীতকাল চলতেছে, শীতকালের শেষের দিকে, তাই চারিদিকের পানি শুকিয়ে গেছে। আর এই শুকানোর দৃশ্যগুলো এখন সবুজে পরিণত হয়েছে। এই সবুজের দৃশ্যগুলো বিকেলের সময় তার স্নিগ্ধতা ছড়াচ্ছে, আর এই স্নিগ্ধতার কারণে আমি বেকুল হয়ে গেছি। আর আপনারা এর পাশেই দেখতেছেন সুন্দর একটা নদী পার হওয়ার জন্য একটি সিঁড়ি দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় বাঁশের পুল। আমরা গ্রামের ভাষায় বলি বাঁশের পুল। তাই আমি এই দৃশ্যটা দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। চিন্তা করলাম, যাই এদিক দিয়ে একটু হেঁটে আসি। আর পাশেই দেখতেছেন নদীর মধ্যে যেই দাম আছে, এই দামের কিছু ফুল ফুটছে। এই দামের ফুলগুলো বিকেলের সময় অনেক সুন্দর লাগতেছিল। আমার মনে হয়েছিল যে আমি এক্ষুনি যাইয়া সেখান থেকে ফুলগুলো ছিঁড়ে আনি, কিন্তু এখন ফুল ছিঁড়ে আনা আমার পক্ষে সম্ভব না। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যখনই এই দৌলতপুর ইউনিয়নে ঘুরতে আসবেন, পাশের যে নদীটি আছে এই নদীটি একটু ঘুরে দেখবেন। আমি আশা করি যদি আপনি এই চারিদিকটা ঘুরে দেখেন, তাহলে অবশ্যই আপনি মনের মধ্যে একটা প্রশান্তি ফিরে পাবেন। আর আপনার মন ভালোবাসায় স্নিগ্ধ হয়ে যাবে, প্রকৃতির প্রেমে আপনি পড়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো। আরও যদি নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাকে ফলো দিবেন এবং কমেন্ট করে যাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।